পথ চলাই ভ্রমণের আসল সৌন্দর্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই কেমন আছেন। তো আমরা সিরাজগঞ্জ নদীর পাড় বা চায়নাবাদের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি হচ্ছে গাজীপুর কোনাবাড়ি থেকে। আমরা শফিপুর আছি এখন, বাইক এখান থেকে ভিডিও শুরু করেছি। আমরা কিন্তু হচ্ছে চন্দ্রা যে ফ্লাইওভারটি আছে এটি আমরা ক্রস করলাম, দেখতেই পাচ্ছেন। আসলে খুব সুন্দর একটি পরিবেশ দেখতেই পাচ্ছেন। আসলে রাস্তা অনেক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সবাই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আপনাদের আসলে প্রকৃতিকে দেখানোর চেষ্টা করব এবং সুন্দর সুন্দর লোকেশন আমরা দেখানোর চেষ্টা করব। তো এই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আসলে যাচ্ছি টাঙ্গাইল রোড হয়ে। আমাদের যদিও আমাদের একটু বের হইতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ সিরাজগঞ্জ পৌঁছতে হবে, সেখানে আবার সেখান থেকে আমাদেরকে ব্যাক করতে হবে। তো যাই হোক, আমরা বের হয়ে গেলাম সুন্দর একটি ওয়েদারে। ওয়েদারটি দেখতেই পাচ্ছেন, যে খুব সুন্দর আকাশ, এত সুন্দর আকাশ দেখা দেখতেই পাচ্ছেন। যে টাঙ্গাইলের যে রাস্তাটি, হাইওয়ে রাস্তাটি এত সুন্দর আর এত ফাঁকা ছিল, যে কারণের জন্য হচ্ছে আমাদের ট্রাভেল করেও আমাদের খুব ভালো লাগতেছিল। আমরা অনেকটা দূর এসে গেছি। আসলে পুরো রাস্তার ভিডিওটি দেখানো আসলে ওইভাবে সম্ভব না। তো আমরা চেষ্টা করতেছি মাঝ পথে পথে একটু একটু ব্রেক দিয়ে ভিডিওগুলো নিয়ে আসার জন্য। তো সবাই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, সবাই মিলে সাপোর্ট করার চেষ্টা করতে হবে, কারণ হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আসলেই অনেক লম্বা হয়ে থাকে। তো আমরা যে দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইখানে আমরা যমুনা সেতুর সামনে আছে, আমরা এখানে টোল দিতে হবে আমাদের বাইকের। তো এইভাবে আমরা হচ্ছে যাবো, যমুনা সেতুতে উঠে যাবো। এই যে আমরা টোল দিচ্ছি অলরেডি, আমরা যমুনা সেতুর যে টোল প্লাজায় চলে আসছি, বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে টোল কমপ্লিট করলাম। তো টোল কমপ্লিট করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুরো সেতুটাকেই দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতেই পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। তো আমরা যে মেন যে সেতুটিতে উঠে যাচ্ছি, যেখান থেকেই শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো খুব সুন্দর এই সেতু, যদিও আমার প্রায় এটা নিয়ে আমার 3বার এই সেতু ক্রস করা হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু অলরেডি এই যে ডান পাশে কিন্তু আরেকটা রেল সেতু হচ্ছে, এটাও প্রায় অলরেডি শেষের দিকে কাজ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ, একদম অসাধারণ লাগে, মনটা কিন্তু একেবারেই ভরে যায়। আসলে ট্রাভেল করতে আসলে টাকার থেকেও মনটা অনেক বেশি জরুরি। যদিও ট্রাভেল করতে টাকা লাগে, এটা বাস্তবতা, কিন্তু আসলেই শুধু টাকা থাকলেও অনেকে ট্রাভেল করতে পারে না, সময় এবং মন মানসিকতার বিষয় থাকে। যদিও আমার ট্যুর করতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, চেষ্টা করি যখনই সুযোগ পাই তখনই আসলেই ট্যুরে বের হয়ে যাওয়া। দেখানোর চেষ্টা করতেছিলাম যেটা হচ্ছে যমুনা সেতু। আর এই সেতুর থেকে মূলত দেখেন কত সুন্দর লাগতেছে, অসাধারণ ভিউ কিন্তু। আসলেই ক্যামেরার থেকে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। যদিও পানিটা ভরাট থাকলে এই সময়টাতে আরও বেশি সুন্দর লাগতো। যদিও এটা আমার বেশ কিছুদিন আগের কিন্তু এই ভিডিওটি করা, এতদিন আসলে ওইভাবে সময় পাই না এই ভিডিওগুলো আপলোড করার জন্য। দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। দেখেন পাশের কিন্তু সেতুটি আছে, যেটা হচ্ছে রেলের জন্য, কারণ এই সেতুর উপর দিয়ে কিন্তু রেল যেত যে ডান পাশ দিয়ে, কিন্তু এতে করে হচ্ছে সেতুর অনেক ক্ষতি হয়ে যায়, যে কারণের জন্য হচ্ছে আলাদাভাবে আবার রেল সেতু করা হচ্ছে শুধু ট্রেনের জন্য। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ, এই যমুনা সেতুর ভিউটি। সত্যি যারা যাবেন, বিশেষ করে বাইকে বা এমনি যদি প্রাইভেট কারে যেতে পারেন, অসাধারণ একটা ভিউ কিন্তু এই সেতু থেকে দেখতে পারবেন। দুই পাশে খুব সুন্দর লাগতেছিল, এক পাশে লাইটিং সেট করা, মানে একই সমান লম্বা এই লাইটের ল্যাম্পগুলা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল। পাশে হচ্ছে কারেন্টের খাম্বা, সব কিছু মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ। তো আমরা সেতুটা পার হতে কিন্তু বেশ সময় লাগে। আপনাদেরকে পুরো সেতুর ভিডিওটাই দেখানোর চেষ্টা করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টস করে যাওয়ার চেষ্টা করবেন, এবং সম্ভব হলে একদম অ্যাকুরেট যেটা আপনাদের কাছে মনে হবে সেই কমেন্টসটাই করার চেষ্টা করবেন, কারণ এইভাবেই আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ হচ্ছে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে পরবর্তীতে ভিডিওগুলোতে হয়তো সেই ভুল ত্রুটিগুলোকে আমরা একটু কারেকশন করতে পারবো। দেখতে থাকুন এইভাবেই। আমরা সামনের দিকেই যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রথম দিকে যাব হচ্ছে সিরাজগঞ্জ নদীর পাড়, এবং এর পরবর্তীতে ওখান থেকে আবার যাব হচ্ছে আমাদের চায়নাবাদে।
এই ভিডিওটাতে দেখি কতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি। আরও কয়েকটা ভিডিও আসবে এই সিরাজগঞ্জ, এই চায়নাবাদ এবং নদীর পাড় নিয়ে ইনশাল্লাহ। সবাই ভিডিওটি দেখে পাশে থাকার চেষ্টা করবেন। তো এখনও কিন্তু আমাদের সেতু কিন্তু শেষ হচ্ছে না। আসলে যাচ্ছি তো যাচ্ছি, আমাদের বাইকের গতিও খুব বেশি না, কারণ আমাদের হয়তো 60-65 এরকম গতিতে আমরা যাচ্ছি বাইকে। কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করার জন্যই মূলত একটু আরও একটু স্লোভাবে যাওয়া হচ্ছে। আর এখানে প্রচুর গাড়িও আছে, যাওয়া আসা করতেছে, দেখতেই পাচ্ছেন, যদিও 2টা লেন আছে। তো দেখানোর দেখতেই পাচ্ছেন যে এই পাশে সেতুটা, আমরা প্রায় সেতুর শেষ দিকে কিন্তু চলে আসছি প্রায়। এরপরেই আমরা বের হয়ে যাব সামনের দিকে হচ্ছে আমাদের সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আর সিরাজগঞ্জ যেতে হলে আসলেই যে কোনো বিষয়ের গাইডলাইন থাকাটা অনেক বেশি জরুরি। আমরা কিন্তু আসলে প্রথমবারের মতো অ্যাটলিস্ট হচ্ছে যাচ্ছিলাম। তো আমরা ওখানে সিরাজগঞ্জ যেখান থেকে আমাদেরকে ডানে টার্ন নিতে হবে, সেইখানে কিন্তু আমরা মূলত হচ্ছে ওভারব্রিজ দিয়ে উঠে গেছিলাম, ফ্লাইওভার দিয়ে উঠে গেছিলাম। তো ফ্লাইওভার দিয়ে উঠে যাওয়ার কারণের জন্য কিন্তু আবার আমাদেরকে ব্যাগ আসতে হচ্ছে। ওখান থেকে ব্যাগ এসে পরে নিচ দিয়ে আমরা হচ্ছে পরে আমরা মানে সিরাজগঞ্জের দিকে যাই। তো আমরা অলরেডি পার হয়ে গেছি, দেখেন আমরা কি যে সামনের দিকেই প্রায় সিরাজগঞ্জের যেখান থেকে আমাদের রাস্তাটা ক্রস করতে হবে, তো আমরা কাছাকাছি চলে আসছি প্রায়। এখানে কিন্তু রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর রাস্তা। যমুনা সেতুর পরেও যে দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু এটাও যে দেখেন এখানে একটা ফ্লাইওভার আছে, আমরা এই ফ্লাইওভারটাই মূলত ক্রস করতেছি, এরপরে সামনেও আছে। তো এখানে এত সুন্দর রাস্তা, সবাই যাচ্ছে বাইকে, কিন্তু প্রচুর স্পিড নিয়ে কিন্তু যাচ্ছে, যে সামনে দেখতেই পাচ্ছেন একটা বাইক কিন্তু গেল। তো এইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই রাস্তার যে চিত্র বা এই রাস্তার যে ভিউ, কত সুন্দর ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানেও কিন্তু একটা ফ্লাইওভারের মতো আছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমরা এখানে কিন্তু এসে হচ্ছে আমাদের এখান থেকে ডান দিকে যেতে হবে। আমরা যে ইসে চলে আসছিলাম, তো নিচ থেকে আমরা এই যে এখন যাচ্ছি যে বাম দিকে, এটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের এটা হচ্ছে সিরাজগঞ্জের রোড। আমরা সিরাজগঞ্জের দিকে আমরা এখন সিরাজগঞ্জ শহরের দিকে আমরা রওনা হলাম। তো এই রাস্তাটিও কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা যাচ্ছি সিরাজগঞ্জের দিকে। দেখতে থাকবেন এইভাবেই। আর অবশ্যই পাশাপাশি দেখার পাশাপাশি একটু যদি সম্ভব হয়, যদি ভালো লেগে থাকে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমরা যাচ্ছি, যে প্রায় কাছাকাছি আমরা চলে আসছি, কারণ আমাদের ভিডিওগুলো শর্ট করতে হয়েছে, শর্ট মাঝে মাঝে আমাদেরকে ক্লিপগুলো নিতে হয়েছে। তো এই যে দেখেন, এইখানে কখনো ঢুকবেন না, এটা কিন্তু সিরাজগঞ্জ নদীর পাড়ের এই রাস্তাটি কিন্তু আমরা রঙে ঢুকে গেছিলাম। তো এখান থেকে আর বেশি দূরে যাওয়া যায় না, এখান থেকেও কিন্তু এটার সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে অনেকগুলো এই যে নৌকা আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে মানুষের কাজ করে, কিন্তু এটার বেশি দূর যাওয়া যায় না, এই রাস্তাটি বন্ধ করা। তো যখন কেউ আসলে এই গেটটি দিয়ে, যে গেটটি আপনাদেরকে দেখানো হলো, এই গেটটি দিয়ে কেউ এদিকে ঢুকবেন না, যেহেতু আমরা চলে আসছি। তো তাই মূলত এই যে আমরা আবার ব্যাগে আসলাম, ব্যাগের থেকে এই যে দেখেন এইভাবে কিন্তু আমরা এই যে চলে আসছি। এইটা হচ্ছে আমাদের মেইন যে নদীর পাড়, এখানে একটা শিশু পার্ক আছে। আর এখানে কিন্তু এটা প্রচুর পরিমাণ কিন্তু এখানে পর্যটক আসে। তো আমরা যেই দিন গিয়েছিলাম শুক্রবার করে, ওই দিন কিন্তু এখানে প্রচুর লোকজন ছিল। আমরা একদম লাস্ট যে ওদের জিরো পয়েন্ট আছে ওইখানে আমরা গেছিলাম। তো এই যে যাচ্ছে নদীর পাড় দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। তো এখানে কিন্তু যে অনেক লোকে বসে আছে বিভিন্নভাবে, কেউ এখান থেকে নৌকা করে কিন্তু অনেকেই হচ্ছে চায়নাবাদে যায়, কারণ একটু নদীর ফিলটাও নিতে পারলো, সেই সাথে চায়নাবাদেও যাওয়া হলো। তো যাই হোক, এখান থেকে নির্দিষ্ট বিভিন্ন সময়ে নৌকাটা ছাড়ে। তো আমরা ওইভাবে আসলে জিজ্ঞাসা করি নাই কখন কখন ছাড়ে, তবে এটা মানুষের উপর ভিত্তি করে ছাড়ে, যখন যেভাবে মানুষ হয় সেভাবেই কিন্তু নৌকা এখান থেকে ছাড়ে। তো আমরা এই যে প্রায় এখানে যে আপনার সিরাজগঞ্জের যে একটা লেখা আছে এখানে, যেটা একদম শেষ মাথায় এই নদীর পাড়ের, এখানে পর্যটকদের জন্য সুন্দর একটি জায়গা করে দেওয়া হয়েছে এবং ভাস্কর্য করে রাখা হয়েছে, এবং আই লাভ সিরাজগঞ্জ এই লেখাটি যেখানে বসানো আছে। তো আমরা সেই জায়গায় যাচ্ছি। এখানে আসলে অনেকে যে যার মতো করে বসে আছে, আড্ডা দিচ্ছে, কেউ কাজ করতেছে।
প্রকৃতি আসলে এরকমই, আর চিত্রগুলা, গ্রামের চিত্রগুলা বা নদী পাড়ের চিত্রগুলা সাধারণত এরকমই হয়ে থাকে। তবে আমার কাছে জায়গাটি কিন্তু খুব অসম্ভব ভালো লেগেছে। তো আপনারা যারা এখন পর্যন্ত যারা যান নাই, তারা চাইলেই এই সিরাজগঞ্জ, চায়নাবাদ এবং নদীর পাড়টা, এই দুইটা জায়গাতেই ঘুরে আসার চেষ্টা করবেন। চায়নাবাদে প্লাস হচ্ছে এই নদীর পাড়, দুইটা জায়গাতেই যাবেন। একটা থেকে আরেকটা দূরত্ব কিন্তু খুব বেশি দূর না, হয়তো মোটরসাইকেলে গেলে হয়তো 10-15 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। তো অবশ্যই ঘুরে যাবেন, যারাই আসবেন ঘুরে যাবেন। এই যে আমরা প্রায় এটার শেষ মাথায়, অর্থাৎ এই নদীর পাড়ের যে মাথাটি, যেটি বেড়িবাঁধ সিস্টেম করা আছে, তো আমরা এটার শেষ মাথার দিকে আমরা প্রায় চলে আসছি। দেখতে থাকুন সবাই। আর আবারও বলছি, সবাই চেষ্টা করবেন যে ভিডিওটি হচ্ছে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকার চেষ্টা করবেন। এই যে ফাইনালি কিন্তু আমরা এটার যে এখানে সিরাজগঞ্জের যে মেন এই নদীর পাড়ের যে স্থানটি, আমরা এখানে চলে আসছি। এখানে কিন্তু যে আই লাভ সিরাজগঞ্জ লেখা আছে, যে দেখতেই পাচ্ছেন। এখানে অনেক ভিড় কিন্তু আছে, একটা সুন্দর ভাস্কর্য আছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে অনেক বাইক রেখে তারপরে ভিতরে যেতে হয়, কারণ বাইক ওঠানোর এখানে কোনো সিস্টেম নাই। তো সবাই ভিডিওটি আসলেই কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু আসলে ছবি ভিডিও করার জন্য সবাই কিন্তু ব্যস্ত। তো এই হচ্ছে আমাদের সিরাজগঞ্জ নদীর পাড়। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।